এইচএসসি পরীক্ষা 2026 এবং 27-এরা যারা ইংলিশ সেকেন্ড পেপার গ্রামাটিক্যালের সেকেন্ড পয়েন্ট অর্থাৎ হলো স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস নিয়ে সমস্যায় ভুগছো সে সকল শিক্ষার্থীকে বলে যে এটার জন্য হাজার হাজার রুলসের কোনো প্রয়োজন নেই। এই 2 নম্বর প্রশ্ন যদি শুধুমাত্র আমরা কিছু টেকনিকের সাহায্যে এইগুলো ইজিলি কমপ্লিট করতে পারি। তোমরা যদি এই প্রশ্নের কাঠামোটা দেখো, প্রথমে কিছু বক্সের বিষয় থাকে, এই বক্স দেওয়া থাকে প্রথমে। এই বক্সগুলো সম্পর্কিত যদি আমাদের একটা ধারণা অর্জন হয়ে যায়, দেন আমরা শুধুমাত্র তার পজিশন দেখেই আমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর করতে পারবো। অর্থাৎ সহজ বাংলা যদি বলি, একান্ত তুমি যদি কিছুই না পড়ো, আমি ধরে নেব যে ইংলিশে তুমি কিছু জানো না, কিছু বোঝো না এবং ইংরেজিতে এর আগে কখনোই কোনো ক্লাস করোনি। আজকে সর্বপ্রথম আমার একটি ক্লাস দেখছো, যে ক্লাসটিতে তুমি আজকে এখানে এসেছো আমার কাছে 5 মার্ক নিতে। ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের যে 2 নম্বর প্রশ্ন থাকে সেটার 5 মার্ক ভাই আমাকে দিয়ে দেন। হ্যাঁ, এবার আমি এই 5 মার্ক তোমাকে দিয়ে দেবো। আমি তোমাকে কোনো মিনিং বলবো না, কোনো রুলস বলবো না, শুধুমাত্র কিছু টেকনিক বলবো, যে টেকনিকের সাহায্যে খুব অনায়াসে তুমি মার্ক পাবা। এখন আমরা চলে যাবো আমাদের টেকনিক নাম্বার 1-এ। তুমি যদি সর্বপ্রথম টেকনিকটা তোমাকে আমি ক্লিয়ার করি, তুমি এখানে একটা টেকনিক দেখতে পাচ্ছ, হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড আছে না তোমার এখানে? তুমি যদি খেয়াল করো, এখানে দেখো হোয়াটস লুক লাইক আছে, এই যে হোয়াট ডাজ লুক লাইক আছে, তারপরে ঠিক আছে, তাহলে হোয়াট ডাজ লুক লাইক আছে। এখানে বলা হয়েছে কি হোয়াট ডাজ লুক লাইক। এই হোয়াট ডাজ লুক লাইকের বাংলা আসলে অদ্ভুত কিছু দেখা বা ইচ্ছা জানার ইচ্ছা, এটা বাংলা তোমার প্রয়োজন নেই, তুমি বাংলাকে ছেড়ে দাও। মনে রাখবা যে এই হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে এটা জানা ইম্পর্টেন্ট। এই হোয়াট ডাজ লুক লাইক বসবে দুইটি গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে সেখানে তুমি লিখবা হোয়াট ডাজ লুক লাইক। যেমন এখানে ফার্স্টে এই জায়গাটা একটা গ্যাপ ছিল, দেন এখানে একটা গ্যাপ ছিল, এই দুইটা গ্যাপ ছিল এবং শেষে একটা কোশ্চেন মার্ক ছিল, সেক্ষেত্রে এখানে হবে কি হোয়াট ডাজ লুক লাইক। তো আমরা এবার একটু কোশ্চেনে যাব। এটা একটা কোশ্চেন, আমরা এরকম একটা সংখ্যা যদি খেলি, দেখো এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে এবং মাঝখানে একটা ওয়ার্ড আছে। যেমনটা আমি এখানে বললাম যে তোমার কি দুইটি গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেক্ষেত্রে তুমি বসাবা হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ইট ডট ডট লাইক। তো হোয়াটস ইট ডট ডট লাইক তো নাই এখানে, আমরা যদি খেয়াল করি হোয়াটস ইট লাইক আছে, বাট হোয়াট ইজ ডট ডট লাইক নাই। আচ্ছা নাই, তাহলে এই জায়গাটা এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, দুইটা গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক আছে, তার মানে এই পয়েন্টে আসবে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে খুব সহজভাবে এই এফ নাম্বার উত্তরটা হয়ে গেল। এফ নাম্বার উত্তর হবে এইটা, এফ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা উত্তর করে ফেললাম। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের সেকেন্ড টেকনিক, যেটা সেকেন্ড টেকনিকে বলছে ওয়াজ ব্রন। ওয়াজব্রনের বাংলা যদি বলি তাহলে হলো জন্মস্থান বোঝাতে বসায়। তো এখানে অ্যাকচুয়ালি মনীষীদের নাম, সাবজেক্টের গ্রাফ। এখানে সহজ বাংলা যদি বলি, তুমি যে গ্যাপ আছে সেই গ্যাপে মানে সাল, সময় বা প্লেস বা জায়গা বা টাইম, এই 3টা জিনিসের একটা যদি উল্লেখ থাকে, তুমি চোখ বুঝে সেখানে ওয়াজব্রন লিখে দিবা। যেমন এখানে একটা ডেট লেখা আছে, ঠিক আছে, 23 এপ্রিল 1564 ইন ইংল্যান্ড। তো একটা ডেট, যেমনটা আমি বললাম ইয়ার্স, ঠিক আছে, কোনো একটা ডেট লেখা থাকলেও সেটা কিন্তু বুঝবে ওয়াজব্রন। কোনো একটা জায়গার নাম থাকলে ওয়াজব্রন, কোনো একটা সময়, এটাকে একটা তুমি সময় ধরতে পারো, তো এই কোনো একটা সময় থাকলে সেখানে বুঝবে ওয়াজব্রন। এবার আমরা চলে যাবো আমাদের গ্যাপে। এই যে আমাদের গ্যাপ, এখানে আমরা ওরকম একটা খুঁজে নেব যেখানে কোনো একটা তারিখ উল্লেখ আছে। এই জায়গাটা দেখো 16 ডিসেম্বর 1971 উল্লেখ রয়েছে, আছে না? 16 ডিসেম্বর 1971 সাল একটা তারিখ উল্লেখ রয়েছে। একটা তারিখ উল্লেখ থাকলে খুব সহজে এখানে বুঝবে ওয়াজব্রন। তার মানে আমাদের এই যে নাম্বার প্রশ্নের উত্তর হবে ওয়াজব্রন। কোথায় আছে আমাদের ওয়াজব্রন? ওয়াজব্রনটা আসলে এই যে এইখানে এটা হলো আমাদের ওয়াজব্রন। তার মানে আমাদের এটা উত্তর হবে হলো জি নাম্বারটা উত্তর। ঠিক আছে শুধু? আচ্ছা, এর পরবর্তী আমাদের 2টা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী আমরা পরবর্তী টেকনিকটা দেখব। বলছে উটরেদার, যার অর্থ হলো বরং ভালো। উটরেদার অর্থ হলো বড় ভালো। গ্যাপের পরে একটা দেন থাকবে, গ্যাপের পরে একটা কি থাকবে? দেন। যেমন এখানে দেখো আই হ্যাভ বিগিনিং, ঠিক আছে, তো এখানে একটা আছে দ্যাট আই, একটা গ্যাপ ছিল যেখানে উটরেদার, দেন এখানে একটা গ্যাপ, দেন আছে। সহজ বাংলায় যে কি গ্যাপের পরে যদি দেন থাকে তুমি এখানে উটরেদার বসাতে পারো। আমি আগে দেখবো যে গ্যাপে উটরেদার আছে কিনা। যদি দেখি আমাদের উটরেদার এই জায়গাটায় আছে, এই যে উটরেদার পয়েন্ট অপশন আছে। এবার আমাদের দেখতে হবে যে কোনো একটা গ্যাপ আছে, যে গ্যাপের পরে কি আছে? দেন আছে। আমি যদি খেয়াল করি এই জায়গাটায় দেখো এখানে একটা গ্যাপ আছে এবং গ্যাপের পরে এখানে একটা দেন আছে, ঠিক আছে। তো গ্যাপের পরে যদি দেন থাকে, যেগুলো লেখা আছে আই ড্যাশ টেক এ ট্যাক্সি, আমি ট্যাক্সি যাব, দেন ওয়াক হোম, মানে হেঁটে যাওয়ার থেকে ট্যাক্সিতে যাব, এটা। তো এখানে যেহেতু গ্যাপ আছে এবং গ্যাপের পরে একটা দেন আছে, তাহলে চোখ বুঝে বসবে উটরেদার। কারণ আমার এখানে এই টেকনিকে ইজিলি বলা হয়েছে যে গ্যাপের পরে যদি দেন থাকে তাহলে সেখানে তুমি বসাবা উটরেদার। তার মানে খুব অনায়াসে আমি বলতে পারি যে আমাদের এই বি নাম্বার প্রশ্নের উত্তর হবে উটরেদার।
তার মানে আমাদের এই বি হলো উত্তরাধিকার। ঠিক আছে না? খুব সহজ মনে হচ্ছে না? খুব কঠিন মনে হচ্ছে কি? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো। এর পরবর্তী টেকনিক হলো লেট অ্যালোন। লেট অ্যালোনের বাংলা আসে চিন্তা করা যায় না বা ও তো দূরের কথা। ঠিক আছে, তুলনামূলক বিশেষ পার্থক্য থাকবে প্রত্যাশা আর বাস্তবতার সাথে। এখানে মিনিংটা তো ভালো বুঝলাম না যে বিশাল বড় পার্থক্য থাকবে, আসলে বিষয়টা কি, তাই না? অনেকে বুঝতে পারে যে ভাই তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে, এটা আমি কিভাবে বুঝবো যে পার্থক্য আছে কিনা? দেখো এরকম থাকবে, এখানে এক পাশে থাকবে তোমার একটা টাকার অঙ্ক, দেন ড্যাট দিয়া আর একটা টাকার অঙ্ক, অথবা এখানে হয়তো বলা হয়েছে 500 টাকা আর এখানে বলা হয়েছে দেখো 5000 টাকা, দুইটার মধ্যে কত ডিস্টেন্স। যেখানে সে 500 টাকা ইনকাম করতে পারে না, সেখানে 5000 কথা তো চিন্তাই করা যায় না। এরকম দুইটা বড় ডিস্টেন্স যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে উত্তর হবে লেট অ্যালোন। ঠিক আছে, বলছে এ পোর ম্যান ক্যান হার্ডলি আর্ন তোমার কত টিকে 500 এ ডে, মানে একদিনে একটা পোর ম্যান, একটা গরিব অনেক কষ্টে 500 টাকা ইনকাম করতে পারে। ঠিক আছে, আর 5000 টাকা তো চিন্তাই করা যায় না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেট অ্যালোন। তার মানে বিশাল পার্থক্য উল্লেখ থাকলে প্রত্যাশা এবং বাস্তবের মধ্যে, সেক্ষেত্রে উত্তর হয় লেট অ্যালোন। আমরা আগে দেখবো যে আমাদের প্রশ্নে লেট অ্যালোন আছে কিনা। আমরা যদি খেয়াল করি এই পয়েন্টে লেট অ্যালোন আছে, তার মানে এরকম কোনো গ্যাপ তো অবশ্যই আছে যেখানে এই লেট অ্যালোন বসবে। এখন আমি যেমনটা বললাম যে দুইটার মধ্যে অনেকটা গ্যাপ থাকবে। আমরা যদি খেয়াল করি প্রথমগুলো যদি খেয়াল করো, এখানে কিন্তু ওরকম আমি কিছু দেখতে পারছি না, তো এটার উত্তর তো হয়ে গেছে। এখানেও যদি খেয়াল করি ওরকম কিছু নাই। এইখানে দেখো আছে ক্যান নট তো থাকবে, কারণ আমি ওখানে উল্লেখ রাখছিলাম যেখানে একটা ক্যান নট থাকবে, যেখানে একটা ক্যান নট আছে, তো ক্যান নট এরকম কিছু একটা থাকে, তো ওটার বিষয় না। বিষয় হলো এইখানে যদি দেখো বাই সাইকেল আছে, গ্যাপের পরে আবার মোটর সাইকেল আছে, তাহলে সাইকেল এবং মোটর সাইকেলের মধ্যে অনেক বড় একটা গ্যাপ থাকে। তো এইরকম একটা গ্যাপের পরে যদি এরকম দুইটা পার্থক্য থাকে, সেক্ষেত্রে এই পয়েন্টটা হবে লেট অ্যালোন। ঠিক আছে, বাইসাইকেল আর মোটরসাইকেল দুইটা একটু ভিন্ন জিনিস, এইরকম পার্থক্য থাকার কারণে তার কাছে সাইকেলই নেই, মোটরসাইকেলের কথা তো চিন্তা করা যায় না। সেক্ষেত্রে এরকম পয়েন্টে, মানে এটা কত নাম্বার, এটা আই নাম্বার, এই আই নাম্বারের উত্তর হবে কি লেট অ্যালোন। উত্তর হবে কি লেট অ্যালোন। লেট অ্যালোন কত নাম্বার, আই নাম্বার উত্তর। উত্তর শেষ। এর পরবর্তীতে আমি চলে যাব পরবর্তী টেকনিকে। তাহলে পরবর্তী টেকনিক হলো হোয়াট ইফ। যদি এমনটি হয় বা হতো, ভয় কাজ করে এরকম কোনো বিষয় হলে প্রথমে গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রথমে একটা গ্যাপ থাকবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেক্ষেত্রে উত্তর হবে লেট অ্যালোন। যেমন ধরো এখানে প্রথমে গ্যাপ ছিল এবং শেষে একটা কোশ্চেন মার্ক আছে, সেক্ষেত্রে উত্তর হবে লেট অ্যালোন। আচ্ছা, ভালো করে বিষয়টা দেখবা যে প্রথমে গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। আমি যদি খেয়াল করি আমাদের এখানে কি লেট অ্যালোন অপশন কি হোয়াট ইফ না? আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি হোয়াট ইফ অপশনেই নেই, যেহেতু এই 2 নম্বর বক্সের মধ্যে হোয়াট ইফ অপশন নাই, তার মানে এখানে নর্মালি উত্তর হবে না কোনোটাই, তো আমাদের এটা নাই, তো এটা গেল। ওডিওর মাইন্ড, ওডিওর মাইন্ড বসবে কিছু মনে না করলে, এরকম কিছু বোঝায়, তবে গ্যাপের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকবে। গ্যাপের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকলে সেক্ষেত্রে বলবে ওডিওর মাইন্ড। ঠিক আছে, গ্যাপের পরে সরাসরি যদি আইএনজি থাকে সেক্ষেত্রে উত্তর হবে ওডিওর মাইন্ড। তো এখানে আমরা যদি খেয়াল করি, এই দেখো প্রথমে এখানে গ্যাপ আছে এবং গ্যাপের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে কোশ্চেন মার্কও আছে, তার মানে এখানে উত্তর হবে ওডিওর মাইন্ড। পুরো সমস্যা হলো এই কোশ্চেনটাতে কোনো জায়গাতে ওডিওর মাইন্ড অপশন দেওয়া নাই। এই ওডিওর মাইন্ডের আরেকটা কাজ হলো হোয়াটস ইট লাইক। ওডিওর মাইন্ড যে কাজ করে হোয়াটস ইট লাইকও সেই কাজই করে, এই জন্য এখানে তোমার কত নাম্বার, এই ওডিওর মাইন্ড যেমনটা তোমার কি প্রথমে গ্যাপ এবং ভার্বের সাথে আইএনজি হয়, সেম ভাবে হোয়াটস ইট লাইকও প্রথমে গ্যাপ থাকবে এবং ভার্বের সাথে আইএনজি হবে, সেক্ষেত্রে এটাকে বলা হয়, এটা উত্তর হচ্ছে কত নাম্বার, ডি নাম্বার কমপ্লিট। ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে হলো হোয়াটস ইট লাইক। ঠিক আছে, আচ্ছা, তো এর পরবর্তী টেকনিকে আসবো অ্যাজ সোন অ্যাজ। করতে না করতে, হতে না হতে, খেতে না যে খেতে, এই ধরনের কথাকে উল্লেখ করে। প্রথমে গ্যাপ থাকবে এবং মাঝখানে কমা থাকবে। প্রথমে গ্যাপ থাকবে এবং লাস্টে কি থাকবে, মাঝখানে একটা কমা থাকবে। যেমন তুমি দেখো প্রথমে গ্যাপ ছিল এবং মাঝ পয়েন্টে এইখানে একটা কমা আছে, সেক্ষেত্রে উত্তর হবে অ্যাজ সোন অ্যাজ। তো সর্বপ্রথম আমাকে দেখতে হবে এই গ্যাপের মধ্যে অ্যাজ সোন অ্যাজ আছে কিনা। তুমি যদি খেয়াল করো এই পয়েন্টে অ্যাজ সোন অ্যাজ আছে, তার মানে এরকম কোনো না কোনো তো গ্যাপ আছেই। তো যেখানে আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে কোনো জায়গায় তো গ্যাপ নাই, এইখানেও নাই, এইখানে একটা আছে কিন্তু এখানে মাঝখানে কোনো গ্যাপ, এইটাতে একটা আছে বাট এখানে কোনো মাঝখানে কোনো কমা নাই, তাই এটা হবে না। এইখানে একটা আছে এবং মাঝখানে এই পয়েন্টে কমা আছে, খেয়াল করছো কি, এই পয়েন্টে গ্যাপও আছে আবার এই পয়েন্টে এই জায়গাটা কমাও আছে। তাহলে যদি প্রথমে গ্যাপ এবং সেন্টেন্সের মাঝখানে একটি কমা থাকে, তাহলে খুব অনায়াসেই সেটার উত্তর হবে হলো অ্যাজ সোন অ্যাজ। তার মানে আমরা এই যে নাম্বারটার উত্তর করবো অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজ মানে এইটা, এটা হলো তোমার যে নাম্বার। তাহলে উত্তর শেষ। এর পরবর্তী প্রশ্নে আসে অ্যাজ ইফ বা অ্যাজ দো, গ্যাপের পরে নো বা এভরিথিং থাকবে। গ্যাপের পরে নো বা এভরিথিং থাকবে, যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি নো, এরকম মানে গ্যাপের পরে নো বা এভরিথিং থাকলে সেক্ষেত্রে হবে অ্যাজ ইফ বা অ্যাজ দো।
যদি আমরা খেয়াল করি আমাদের পয়েন্টের উপরে কোনো অপশনে অ্যাজ ইফ বা অ্যাজ দো দেওয়া নাই, তার মানে এটা বসবে না। আচ্ছা, বাদ। এর পরবর্তীতে দেখো নো সোনার হ্যাড, মানে হতে না হতে হতে প্রথমে গ্যাপ থাকবে এবং মাঝখানে দেন থাকবে। তো এরকম অলরেডি নো সোনার হ্যাডও আমাদের এই অপশনটার মধ্যে কোনো জায়গায় নো সোনার হ্যাড নাই, তার মানে এই টেকনিকে আমাদের এখানে কিছু হয়নি। আচ্ছা, তারপরে সেম ভাবে আমরা যদি খেয়াল করি এখানে দেয়ার আছে, এই গ্যাপের মধ্যেও কিন্তু একটা দেয়ার আছে, এই যে আছে না গ্যাপের মধ্যে একটা দেয়ার। তো দেয়ারের বিষয়টা কি? দেয়ার অথবা যেখানে বা কোনো কিছু আছে এরকম কিছু বোঝায়। গ্যাপে প্রথমে থাকবে গ্যাপ এবং গ্যাপের শেষে ইজ আর ওয়াজ ওয়ার লিপ থাকবে। থাকলে সেক্ষেত্রে তুমি খুব অনায়াসেই দেয়ার বসাবা। আমি যদি খেয়াল করি, আমরা যদি আমাদের এইটা খেয়াল করি, এই দেখো প্রথমেই গ্যাপ আছে এবং গ্যাপের শেষে লিফট আছে। লং অ্যাগো, অ্যাট ওয়ান্স, এইটা তো আলাদা টপিক, এটা তো অন্য বিষয়। তো প্রথমেই এই পয়েন্টটাতে প্রথমেই গ্যাপ আছে এবং গ্যাপের পরে একটা লিফট আছে, যেমনটা আমি এখানে ক্লিয়ার করলাম যে প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ইজ আর ওয়াজ ওয়ার লিফট, এগুলো যদি থাকে সেক্ষেত্রে চোখ বুঝে এখানে আমরা দেয়ার বসাবো। তার মানে এই কত নম্বর এটা? এটা হলো সি নাম্বার, সি নাম্বারটা হলো হবে দেয়ার, বুঝছে? আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু ভার্সে ইট হ্যাভ টু আর হ্যাড বেটার। আচ্ছা, ইট মানে ইহা, সামনে বা কাছাকাছি কিছু বোঝায়। প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ইজ ওয়াজ হ্যাজ থাকবে। প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ইজ ওয়াজ হ্যাজ থাকবে। আমরা যদি খেয়াল করি আমাদের এই যে স্ট্রাকচারটাতে প্রথমে গ্যাপ আছে, এরকম আছে এই জায়গাটায়, যেখানে গ্যাপের পরে ওয়াজ আছে, গ্যাপের পরে এখানে কি আছে? ওয়াজ আছে। যেমনটা আমি ওইখানে বললাম যে প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে তোমার কি ইজ ওয়াজ হ্যাজ থাকবে। তো এখানে গ্যাপও আছে, আবার গ্যাপের পরে কি ওয়াজও আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে বসাবা ইট, সেখানে এখানে বসবে ইট। তার মানে আমরা ইটের উত্তরটা পেয়ে গেলাম। ইটের উত্তর হলে এইটা, যেটা অ্যাকচুয়ালি কত নাম্বার উত্তর? এটা হলো 8 নাম্বার উত্তর, তার মানে এটা হলো আমার 8 নাম্বার। আচ্ছা, এখন আছে হ্যাভ টু আর হ্যাড বেটার। আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি হ্যাড বেটার মানে অধিকতর ভালো বা উচিত জোরালো অর্থে বোঝায়। সাবের পরে মানে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, মানে প্রথম একটা ওয়ার্ড থাকবে তারপরে। তো এরকম একটা লাইন থাকবে, আই হ্যাভ এ ব্যাড হেডেন্স, মানে আমার মাথা ব্যথা করছে। আই এটা একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ আছে, এরকম যদি থাকে সেক্ষেত্রে এখানে তোমার কি হয়? হ্যাড বেটার বসে। আমি যদি এখানে একটু আমার যে প্রশ্নটা সেই প্রশ্নটার মধ্যে খেয়াল করি, আমাকে বসাতে হবে হ্যাড বেটার, যে বর্তমানে আমি যেটা করাচ্ছি হ্যাড বেটার। তো এখানে তুমি যদি খেয়াল করো, ঠিক আছে, বলা হয়েছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। এটার সাথে কিন্তু ওই প্রথমে গ্যাপ আছে, দেন কিন্তু সাবজেক্ট আছে, মানে গ্যাপে সাবজেক্টের পরে কিন্তু গ্যাপ আছে, তার মানে ওই হিসেবে উড বেটার বসতে পারে, বাট এখানে বসবে না। কেন বসবে না সেটা আমি পরে রুলসে ক্লিয়ার করছি। তো এছাড়াও দেখো আরেকটা সাবজেক্ট আছে যার পরে গ্যাপ আছে, কোথায় আছে? আমি দেখো ইট ইজ আ উইন্টার। ও এখানে ইট ইজ আ উইন্টার, এটা হলো শীত। ইউ তুমি, এখানে আমরা বসাবো হ্যাড বেটার বাই কস্ট। এটা হলো শীতকাল, তোমার উচিত একটা কি কোট কেনা। আর এখানে কেন বসলো না? কারণ সময় মূল্যবান জিনিস, তো সময়ের বিষয়টা যখন আসে তখন এটা বাধ্যতামূলক কোনো কাজ হয়। এখন আমি তোমাকে এটা যদি বলি হ্যাভ টু হ্যাজ বিন, মানে করতেই হবে, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে এবং বাধ্যতামূলক কোনো কাজ করতে হলে সেক্ষেত্রে হ্যাভ টু কি বসে? হ্যাভ টু বা হ্যাজ টু। তো এখানে যত সময় মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, উই আন্টারলাইজ টাইম প্রপারলি। তাহলে আমাদের সময় কি সরি এখানে আন্টারলাইন মানে বোঝা যাচ্ছে না, দাগ হয়ে আছে, তো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এখানে মেন বিষয় হলো এখানে বলা হয়েছে যে সময় মূল্যবান, আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলকভাবে করতে হবে, তাই এখানে হলো হ্যাভ টু। কথা ক্লিয়ার? এই তো এই কিছু মাত্র টেকনিকের সাহায্যে তুমি কিন্তু এখানে 5-এ 5 মার্ক পেয়ে যাবে, এটা নিঃসন্দেহে তুমি থাকতে পারো। এই যে তোমাকে যে টেকনিকটা দেখা দিলাম, এই টেকনিকটা তুমি ভালো করে ফলো করো এবং প্রত্যেকটা জিনিসের সাথে খাটাও। যদি কোনো বোর্ড না পারো আমাকে বোর্ডের নাম কমেন্ট সেকশনে বলে দাও, আমি ওই বোর্ডটা করে তোমাকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব, যেন তোমার কোনো সমস্যা না থাকে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।